দীর্ঘ ৭ বছর ধরে চেনা জানার পর ভালোবাসার মানুষটিকে স্বামী হিসেবে কাছে পাবেন প্রেমিকা। স্বজনদের দাওয়াত দেওয়া, কমিউনিটি সেন্টার ভাড়া সহ সব আয়োজন সম্পন্ন। তবে বিয়ের মাত্র ২ দিন আগে নিখোঁজ হন প্রেমিক মাহমুদুল পিপাস। তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন কনে ও স্বামীপক্ষ। পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা। সবশেষ রোববার বিকেলে সদরের বম্বু ইউনিয়নের সুতিঘাটা কবরস্থানের একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় জেলা সদর হাসপাতালের মর্গে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হচ্ছে, তার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এখানে যথেষ্ট পরিমাণ রহস্যের কারণ আছে। এখন আমরা চাই যে এটার থানাতে জিডি করা হয়েছে আগেই ঢুকে যাওয়ার পরে, এবং আজকেও হয়তো মামলা রুজু করা হবে। এরপর আমরা একদম সঠিক তদন্ত যেন হয় এবং সঠিকভাবে যেন এর বিচার পাওয়া যায়। আকস্মিক মৃত্যুতে শোকাহত পিপাসের বন্ধুরা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি তাদের। কবরস্থানের পাশে একটা গাছ, সেই গাছে ওর লাশ ঝুলতেছে, সাইডে একটা কবর। পিপাস একে তো ওখানে একা যাওয়ার ছেলে নয়, আর দুইতে ওই জায়গাতে আত্মহত্যা করতেও যাবে না। ওর ব্লেজারের 2টা বোতাম লাগানো ছিল, ওর প্যান্ট পরা ছিল, জুতা পরা ছিল। এই অবস্থায় ওই গাছে উঠে দড়ি বাঁধে, ওখানে গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা ওর নাই। 1 হাঁটু উপরে ওর লাশ ঝুলতেছে। এই 1 হাঁটু উপরে ওর লাশটা উঠলো কিভাবে? কিছু না কিছু তো সাপোর্ট দরকার ওখানে, যে সাপোর্টে দিয়ে গলায় দড়ি দিবে। কোন সাপোর্ট ছিল না, আর হাত বাঁধা ছিল, হাত বাঁধা ছিল এখানে, কবজার এখানে। ওটা রক্ত মরে গেছে। আমরা শিওরক মারার করা হয়েছে। স্বজনরা জানান গত 31 জানুয়ারি তার বিয়ের দিন ধার্য ছিল। এর 2 দিন আগে 29 জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। 9টার দিকে ফোন বন্ধ, কোনো কিছু ছিল না। ও সবাইকে দাওয়াত দিচ্ছিল, আমাদের সবার দাওয়াত, আমাদের ফ্যামিলি সবাই আসছে, অনেক আনন্দেই ছিলাম আমরা। হঠাৎ করে যে কি হলো আমি কিছু জানি না, আমাকে কোনো কিছু বলে না। সবকিছু আংটি টাটি সব আমার স্বর্ণের দোকানে সব আমি কিচ্ছু নেই। নিজের ছেলের মতন বিশ্বাস বলে সব হাতেই আছে, আমরা একটাও নেই কোনো কিছু মেমো। এই একদিনের মধ্যে এইরকম আমার জীবনের স্বপ্নে কল্পনা করে পাইনি রে বাবা, আমরা কি করবো? সব দিকে এখন চিন্তা হচ্ছে। এখন বলতে পারতেছি না, তবে যেটা হোক আমাদের পোস্টমর্টেমে দিয়েছি। একটা যেটা তদন্তটা ভালোভাবে হোক, হওয়ার পরে যদি এটা কোনো সন্দেহজনক কিছু থাকে তাহলে তদন্তটা যেন সেভাবে আগায়। পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর আসল কারণ। সুরতল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ জয়পুরহাট আধুনিক হাসপাতাল প্রেরণ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে, মামলা তদন্তাধীন আছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলগেট মাস্টারপাড়ার বাসিন্দা মৃত মাহবুবুর রহমানের ছেলে মাহমুদুল পিপাস একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন তিনি। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।